পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ তিনটা আমল, পৃথিবীর ভিতরে এমন আমল আছে তিনটা আমল যারা সবচেয়ে শ্রেষ্ঠ আমল আছে পৃথিবীর ভিতরে তিনটা আমল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أن رجلا سأل النبي صلى الله عليه وسلم أي الأعمال أفضل। একজন সাহাবী তার নাম হচ্ছে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন একজন লোক এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে হে আল্লাহর রাসূল, পৃথিবীতে সবচেয়ে উত্তম আমল কোনটা, সবচেয়ে শ্রেষ্ঠ আমল কোনটা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এক নম্বর as-সালাতু লিওয়াক্তিহা, এক নম্বর আমল হলো, শ্রেষ্ঠ আমল হলো সময় মতো নামাজ আদায় করা। সময় মতো নামাজ আদায় করা এটা হচ্ছে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ আমল। আজকে দেখেন আমরা সময় মতো নামাজ আদায় করতে পারি না। জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবে মাগরিব নয়, এশারে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সময় মতো নামাজ আদায় করা এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ আমল। প্রত্যেকটা মানুষের উপরে ফরজ আমল হচ্ছে যে সময় মতো নামাজ পড়া, ওয়াক্ত মতো নামাজ পড়া, এটা প্রত্যেক মুসলমানদের উপর ফরজ। হুজুর দলিল আল্লাহ রাব্বুল আলামিন বলে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় প্রত্যেক বান্দা, যারা ইমানদার বান্দা আছে, প্রত্যেক ইমানদার বান্দার জন্য সময় মতো নামাজ পড়া এটা ওয়াজিব না ফরজ। প্রত্যেক ইমানদার বান্দার জন্য সময় মতো নামাজ পড়া এটা হচ্ছে ফরজ। এই জন্য সময় মতো নামাজ পড়া এটা শ্রেষ্ঠ আমল। সময় মতো নামাজ পড়তে হবে, আমাদের ওয়াক্ত মতো নামাজ পড়তে হবে। নাম্বার 2 বিররুল ওয়ালিদাইন। এখানে পিতামাতার কথা চলে আসলো। বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। এই পিতামাতার সঙ্গে যে ভালো ব্যবহার করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ আমল। আপনি আপনার পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করবেন। আপনার সন্তানটা দেখলো যে আমার আব্বা আমার দাদির সঙ্গে, আমার দাদার সঙ্গে কত সুন্দর ব্যবহার করছে, আপনি যেরকম করবেন আপনার পিতামাতার সঙ্গে আপনার সন্তান আপনার সঙ্গে সেই রকম আচরণ করবে। কামা তাদিনু তুদিনু, আপনি যেরকম করবেন আপনার সন্তানও সেরকম করবেন। আপনি যেরকম কাজ করবেন আপনার সন্তানও সেরকম আপনার সঙ্গে কাজ করবে। এই জন্য আপনি আপনার পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করবেন, পিতামাতার দোয়া নেবেন, পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করবেন, পিতামাতার সঙ্গে অন্যায় কখনো করবেন না, পিতামাতা কখন ডাঁটবেন না, গালিগালাজ করবেন না, ধমক দিয়ে কথা বলবেন না, পিতামাতার সঙ্গে সবসময় ভালো ব্যবহার করবেন। এটা হচ্ছে শ্রেষ্ঠ আমল। কিন্তু আজকে বউয়ের কথা শুনে যখন বউ যখন বলে তোমার মা এই কাজটা করেছে, কিন্তু আমি যাচাই বাছাই না করে মাকে কি করি, গালিগালাজ করি। আপনি যাচাই করেন যে আপনার মা পার্সোনাল ডেকে বলেন মা তুমি কি তোমার বউকে কথা বলেছ? মা তো বলবে যে না বাবা আমি কথা বলি না, আমি কথা বলেছি। আপনার স্ত্রী আপনার কানের মধ্যে ফুসকুড়ি দিয়ে বলে দিবে, আপনার মা বলে দিবে যে এই করেছে, তোমার মা এই কাজগুলো করেছে, কিন্তু আপনার মা আসলে কাজগুলো করে নাই। দেখেন আপনার মা আপনাকে তিলে তিলে 30 বছর 20 বছর পর্যন্ত, 30 বছর 25 বছর পর্যন্ত আপনাকে লালন পালন করেছে। এরপরে তো আপনি খাটতে শিখেছেন, আপনি কর্ম করতে শিখেছেন। এই 25 বছর আপনাকে তিলে তিলে বড় করেছে। সেই মাকে আপনি কিভাবে ভুলে যান স্ত্রীর কথা শুনে? যারা স্ত্রীর কথা শুনে মা বাবাকে ভুলে যাবে এরা কপাল পোড়া হতভাগা দুনিয়ার ভিতরে। এই জন্য আপনার কপালটাকে যদি খুলতে চান, আপনি যদি ভাগ্যবান হতে চান, এই জন্য পিতামাতার সঙ্গে সকলে ব্যবহার করবে, ভালো ব্যবহার করবে, পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করবে। নাম্বার 3 আল জিহাদু ফি সাবিলিল্লাহ। সর্বশ্রেষ্ঠ আমল হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। আজকে আমরা জিহাদের কথা শুনলে বলে জঙ্গিবাদ, মৌলবিবাদ, জঙ্গিবাদ। জিহাদের কথা শুনলেন, জিহাদ আল্লাহ নামাজ যেমন ফরজ করেছেন, রোজা যেমন ফরজ করেছেন, হজ যেমন ফরজ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জিহাদটাকে ফরজ করে দিয়েছেন। এখন তো জিহাদ কিভাবে করব? বাংলাদেশের ভিতরে একজন নবীকে গালি দিল, আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করলো, তার বিরুদ্ধে আপনি কথা বললেন, তাকে আপনি গালিগালাজ করলেন, তার বিরোধিতা করলেন, এটাই হচ্ছে জিহাদ। যারা কোরআনের বিরোধিতা করবে, রাসূলের বিরোধিতা করবে, আপনি তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, এটাই হচ্ছে জিহাদ।
যখন আপনার বন্ধুগণ আমার সমস্ত মুসলমান রাষ্ট্রগুলো যখন একত্রিত ডাক দিবে যে চলো ফিলিস্তিনের পক্ষে নিতে হবে আমাদের সকলকে, তখন আমরা যাব, সকলে মাঠে ময়দানে নেমে যাব। এটা হচ্ছে জিহাদ। কিন্তু আজকে আমাদেরকে বোকা বানিয়ে, ধোকা দিয়ে বোকা বানিয়ে আমাদেরকে জিহাদের বলছে যে জিহাদ করলে এটা জিহাদের জঙ্গি। নামাজ পড়া যেমন ফরজ, জিহাদ করা তেমন ফরজ। মনের সঙ্গে নিজের আপনার আত্মার সঙ্গে জিহাদ করেন। আপনার আত্মা বলতেছে, আপনার মন বলতেছে পিতা মাতাকে ভাত দিব না, কিন্তু আপনি ভাত দিচ্ছেন, এটা হচ্ছে জিহাদ। আপনার বউ বলছে যে ভাত দিতে হবে না, আপনি জিহাদ যুদ্ধ করে হলো আপনি ভাত দিচ্ছেন, এটা হচ্ছে জিহাদ।